जन्नतुक वनारुक सदक़ल्लाहु मौलानल अज़ीम। ऐ शाह जहाँ सब है तेरी दर की सवाली, ओ दिल नहीं जो दिल है तेरा इश्क़ से खाली, ओ दिल नहीं जो दिल है तेरा इश्क़ से खाली, वो दिल है नहीं जो न झुके सोए मदीना, वो सर है नहीं जो न हो कुर्बान मोहम्मद, वो सर है नहीं जो न हो कुर्बान मोहम्मद। कुदरत का तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत के नमूना है मदीना के गली में। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। अल्लाह 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 अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মৌলভীবাজার জেলার অধীনে রাজনগর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী বেরকুড়ি পশ্চিম পাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সর্বস্তরের সুধী সমাজ, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছি, পর্দানেশীন সম্মানিতা মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহান আপনি আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান প্রভুর দরবারে বলিষ্ঠ কণ্ঠে জোরে সুরে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে আপনি আমি আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহ তাআলা আপনি আমার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিয়েছেন। আশ্চর্য লাগে এই জন্য এই বেরকুড়িতে আরো কয়েকবার আমি আসছি কি আসছি না এই মাহফিলে, কিন্তু আজকের মানুষের সমাগম খুবই স্বল্প, কম। দোকানপাটে, গড়ে ভাইরে, অযথা শাস্টলে, রাস্তাঘাটে সময় আমরা যাতে নষ্ট না করি। এই সময়গুলা চলে গেলে আর ফিরে আসবে না। সময়ের অনেক মূল্য। সময়কে আপনি আমি গনিমত মনে করি। আজকের এই মাহফিল এই এলাকার জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে। কোন ওয়াইজের জবান দিয়ে কোন কথা বাহির হবে, আপনি আমার জিন্দগিতে আমলের পরিবেশ চলে আসবে, এটাকে ওসিলা করে আল্লাহ তাআলা আপনি আমার জিন্দগির সব গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবেন। এ ভাই, গান, যাত্রা, নাটক, সিনেমার মধ্যে গিয়ে দেখেন অভাব নাই, যুবক সমাজের ঢল, ঠিক না বেঠিক জোরে কর। কিন্তু কোরআন হাদিসের মাহফিলে, তাফসিরের মধ্যে দিনই কোনো লাইনে পরিবেশে যুব সমাজের সেই উদ্বুদ্ধ, সেই উদ্যোগ, যুব সমাজের সে আগ্রহ আকাঙ্ক্ষা খুবই স্বল্প। এই জন্য তো আপনি আমি মুসলমান হয়েও নাস্তিক বেঈমানরা আপনি আমার উপর অত্যাচার করে, নিপীড়ন করে। নাস্তিক বেঈমান মুসলমানের সংস্কৃতিকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, মুসলমানকে চিরতরে উৎখাত করে দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র আর পায়তারা করতেছে, ঠিক না বেঠিক জোরে কর। কিন্তু ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান যতই পায়তারা করুক, ষড়যন্ত্র করুক, ইসলামকে ধূলিসাৎ করবে, কোরআনকে উৎখাত করে দিবে, মুসলমানের তাহজিব তামাদ্দুন সংস্কৃতিকে নষ্ট করবে, পারবে না রে ভাই, পারবে না। আপনি আমি যদি সোচ্চার হয়ে যাই, বলিষ্ঠ কণ্ঠে যদি আল্লাহু আকবারের আওয়াজ দিয়া, আপনি আমি যদি তাকবীর দিয়া হুঙ্কার ছেড়ে গর্জে উঠি, নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান মুসলমানদের বয়ে তরতর করে কাঁপতে থাকবে, ঠিক না বেঠিক। মুসলমানের সেই ইমানের শক্তি আপনি আবার ফিরে আনতে হবে। আওয়াজ দেয়া কোন, ঠিক না বেঠিক। বলতেছিলাম এই জায়গায় আসলে হতে পারে আল্লাহ তাআলা যে কোনো ওসিলায় আপনি আমারে ক্ষমা করতে পারেন কি পারেন না। রহমতে খুদা বাহানা জুয়ত, বহান নমি জুয়ত। আল্লাহ তাআলার রহমতে বাহানা তালাশ করে, বাহানা। বহা মানে বদলা চায় না, আল্লাহ শুধু ওসিলা চান যে বান্দা এই কাজটা শুধু সহযোগিতা করবে, একটু মন দিয়া বসবে, আমি আল্লাহ তাকে এটাকে ওসিলা করে জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার কারণ বানায় দিবে। একজন আল্লাহর বান্দির সাকরাতুল মাউত চলে। এই ছোট বাচ্চারা, তোমরা নড়াচড়া করা, এই বেটা বন্ধ করতো, বন্ধ করো, এটা বন্ধ করো, মোবাইল তোমারটা বন্ধ করো। ওয়া শুনো, কি মোবাইল, ছোট বাচ্চারা মোবাইল, হায় রে হায়।
সাকরাত চলে আল্লাহর এক বান্দির, হঠাৎ করে শোনা যায় আল্লাহর বান্দির জবান দিয়া, মানুষ তো বাসায় বাঙালি কিন্তু জবান দিয়া বাহির আল্লাহ তাআলা কিছুক্ষণ পর পর আল্লাহর বান্দি আরবি শব্দ জবান দিয়ে বাহির করতেছে। ইন্না হাযানির রাজুলানি ইয়াকুলান আনতা মিন আহলিল জান্নাতি। আল্লাহর বান্দির জবান দিয়ে আরবি শব্দ বাহির হয়। ওই ঘরের কেউ আরবিতে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে নাই। আরবি বাজান এত সহজ নয়, বোঝা বড় কঠিন। 14 বছর মাদ্রাসায় লেখাপড়া করলাম, নাহু পড়লাম, সরফ পড়লাম, বালাগাত পড়লাম, এরপরও আরবি বুঝতে বড় কষ্ট হয়। ওই মহিলার জবান দেয়া আরবি শব্দ বাহির হয়, কেউ পারে না আরবি শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে। বন্ধু, ওই মহিলার যুবক ভাই দৌড়ে 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 মসজিদের ইমাম সাহেব হুজুরের দরবারে গেছে। ডাক দেয়া কয়, হুজুর আপনি আমাদের বাসায় আমার সঙ্গে যাইতে হবে। যুবকের কথা ইমাম সাহেব বলেন, কেন বাবা, তোমাদের বাসায় কেন যাইতে হবে? ইমাম সাহেব হুজুরকে যুবক ডাক দেয়া বলে, হুজুর আমার বোনের সাকরাতুল মউত চলে। হুজুর কিছুক্ষণ পর পর আমার বোনের জবান দিয়া আরবি শব্দ বাহির হয়, আমরা বুঝি না তার ব্যাখ্যা বিশ্লেষণ তরজমা কি। ইমাম সাহেব হুজুর যুবকের সঙ্গে রওনা দিচ্ছেন। চলতে চলতে যখন নাকি ইমাম সাহেব হুজুরকে নিয়ে যুবক বাসায় গেছে, একটা রুমের মধ্যে বসায়া ওই যুবক ঘরের ভিতরে চলে গেছে। কিছুক্ষণ পর ইমাম সাহেব হুজুরের কানের মধ্যে একটা আরবি আওয়াজ, কিছুক্ষণ পর পর আরবি আওয়াজ ইমাম সাহেব হুজুরের কানের মধ্যে ভেসে ওঠে। যুবক ঘরের ভিতর থেকে আসছে। ইমাম সাহেব হুজুর ডাক দেয়া কোন যুবক রে, কিছুক্ষণ পর পর আমার কানের মধ্যে একটা আরবি শব্দের আওয়াজ আসে। যুবক ডাক দেয়া কয়, হুজুর এটাই আমার বোনের সাকরাতুল মউতের অবস্থায় কিছুক্ষণ পর পর আরবি শব্দ জবান দিয়ে বাহির হয়। জবান দিয়ে আরবি শব্দ বাহির হয়, ইন্না হাযানির রাজুলানি ইয়াকুলান আনতা মিন আহলিল জান্নাতি। ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলেন, যুবক তোমার বোনের জবান থেকে যে মাঝে মাঝে আরবি শব্দ বাহির হয়, যুবক রে সেটার ব্যাখ্যা অর্থ বিশ্লেষণ তাফসীর হলো, তোমার বোনের ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা আপনারা চিনেন না নাই? আপনি আমার প্রত্যেকের ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা আছেন না নাই? কিরামান কাতিবিন ইয়ালামু মা তাফআলুন। কিরামান
কাতিবিন সম্মানিত লেখক বৃন্দ দুইজন ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে। ও যুবক, ওই দুইজন ফেরেশতা তোমার বোনকে জানায় দিল আমার আল্লাহ তাআলা তোমার বোনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দুনিয়াতে আল্লাহ তোমার বোনকে জান্নাতের সুসংবাদ দান করছে। ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলেন, যুবক, এমন কি আমল তোমার বোন এই দুনিয়ার মধ্যে করছেন যে আমলটা আমার আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছে, যে আমলটা আমার আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগছে? যুবক ডাক দেয় কয়, হুজুর, আমার বোনের ভালো কোনো আমল আমার জানা নাই। এমন কোন আমল আমার বোন করছে বলে আমার জানা নাই যেটা ভালো, আল্লাহর কাছে যেটা পছন্দ। বাবা একজন, মা একজন, হুজুরের সামনে দাঁড়ানো। মা বাবা ডাক দিয়ে বলেন, হুজুর, আমাদের মেয়ে ভালো কোনো আমল আছে বলে আমরা জানি না, ভাইও বলে জানি না, বাবাও বলে জানি না, মাও বলে জানি না। ছোট্ট একটা মেয়ে ছিল, ওই মহিলার বোন, ছোট্ট বোন। ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়ে বলে, ও হুজুর, আমার বোনের একটা ভালো আমল আমার ভালো করে জানা। হুজুর, আমার বোন যখন নাকি মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দিতেন, প্রত্যেকটা মসজিদে আজানের সময় হয় কি আজান হয় না? মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে আজান দেন, সঙ্গে সঙ্গে আমার বোন মাথার মধ্যে কাপড় দিয়া দেন। ও বাজান, আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অনেক মহিলা মা বোন আছে মাথায় কাপড় দেয় না, সিনায় ওড়না দেয় না, এমন বেপরদা মহিলা আছে কিনা? হুজুর যখন আজান শুনতেন আমার বোন সঙ্গে সঙ্গে আমার বোন মাথার মধ্যে কাপড় দিতেন। কোন কাজের মধ্যে যদি আমার বোন মগ্ন থাকতেন, আজান হচ্ছে সঙ্গে সঙ্গে কাজটা বন্ধ করে দিতেন। কোন কথার মধ্যে থাকলে কথা বন্ধ করে দিতেন, আর কথা বলতেন না। যতক্ষণ সময় আজান হইতো আমার বোন চুপচাপ থাকতেন, কথা বলতেন না। আজান চলা অবস্থায় যদি কথা বলতেন, ওনার পাশের মধ্যে অন্য কেউ, এই বাবা একটু কি উঠো, এই বাবা তুমি উঠো, উঠো উঠো, উঠ বেটা, পিছনে যাও, পিছনে একেবারে পিছনে, একদম পিছনে। কেউ কথা বলবেন না। আজান চলা অবস্থায় আমার বোন কথা বলতেন না। যদি কোনো ব্যক্তি আজান চলা অবস্থায় আমার বোনের কাছে কথা বলতো, আমার বোন তার নিষেধ করতেন, বাধা দিতেন, কথা বলবা না, শুনো না, শুনো না। মসজিদের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ হয়। আমার আল্লাহ তাআলা সব থেকে বড়, আল্লাহু আকবার মিন কুল্লি শাই, সবগুলা থেকে, আসমান জমিন চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত থেকে সবচেয়ে বড় কে? আওয়াজ দিয়ে জবান করে বলেন, বড় কে? আল্লাহু আকবারের বড়ত্বের আওয়াজ হয়। নিজেও কথা বলতেন না, অন্য কেউ যদি আজান চলা অবস্থায় কথা বলতো, বাজান ওই মহিলাটা তারে বন্ধ করে দিতেন, কথা বলবা না,
আমার আল্লাহ তাআলার বরত্বের আওয়াজ হয়। নিজেও কথা বলতেন না, অন্য কেউ কথা বললে তারে বাধা দিতেন, তারে নিষেধ করতেন। ইমাম সাহেব ডাক দিয়া বলেন, ও মহিলা আর বলতে হবে না, ও ছোট্ট মা আর বলতে হবে না। ওই আমলটা আমার আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ লাগছে, বড় ভালো লাগছে। আমার আল্লাহ তাআলা এই আমলকে ওসিলা করে তোমার বোনের জিন্দেগির সব গুনাহ মাফ করে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দান করেছে। তাহলে এই জায়গায় বসলে আসলে লাভ আছে না নাই? এ তরুণ যুবক বন্ধু, নীরবতার সাথে মনের কান দেয়া যদি কোরআন এবং হাদিসের কথা আপনি আমি শুনি, বাবা হতে পারে কোন আমল কার কথাটা আপনার অন্তরে গেঁথে যাবে, এটাকে ওসিলা করে আল্লাহ তাআলা আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের সুসংবাদ দান করে দিবেন। এ আমার তরুণ যুবক বন্ধু, আল্লাহ তাআলা আপনি আমাকে এই পৃথিবীর দরাতে পাঠাইছেন। আল্লাহ তাআলা আপনি আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন একটা মাকসাদ দিয়া। এই দুনিয়ায় কোন বস্তুকে আল্লাহ তাআলা অযথা বেকার সৃষ্টি করেন নাই। আল্লাহ কাজে কর্মে সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনি আমারে দুইজন ব্যক্তির সমন্বয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। একজন হলেন মা, আরেকজন হলেন বাবা। মা বাবার সমন্বয়ে আল্লাহ তাআলা আপনি আমাকে এই পৃথিবীর দরাতে মা বাবার মাধ্যমে পাঠায়া দিয়েছেন। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা হলেন আপনি আমার খালেক, সৃষ্টিকর্তা। আপনি আমার আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ আপনি আমারে সৃষ্টি করছেন, পাঠাইছেন আল্লাহ তাআলা আপনি আমার বাবা মার মাধ্যমে। আল্লাহ হলেন খালেক, মালিকে হাকিকি হলেন আপনি আমার কে? আল্লাহর পরে যার মাধ্যমে আল্লাহ তাআলা আপনি আমাকে এই পৃথিবীর দরাতে পাঠাইছেন, উনি হলেন আপনি আমার আব্বা, আপনি আমার আম্মা। ও ভাই, আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করি বাবা ছাড়া শুধু মহিলা থেকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সন্তান পাঠাইতে পারি। মরিয়ম আল্লাহ তাআলা ওনার ঘরে ঈসা আলাইহিস সালাম পাঠাইছেন বাবা ছাড়া। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি? আরে পিসাব আপনারে আমি খুঁজতেছি, আপনি কই? আমার মোবাইল দো। কত দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন এই পৃথিবীর দরাতে আল্লাহ তাআলা শুধু পুরুষ থেকে দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইতে পারেন। আদম পয়গম্বরের বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ হাওয়াকে বানাইছেন, ঠিক না বেঠি? আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন ঈসার মতো শুধু মহিলা থেকে এই পৃথিবীর দরাতে মানুষ পাঠাইতে পারেন। হযরতে হাওয়ার মতো শুধু পুরুষ থেকে দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইতে পারেন। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন বাবাও লাগে না, মাও লাগে না, পুরুষও লাগে না, মহিলাও লাগে না। পুরুষ মহিলা ব্যতি রেখে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইতে পারেন। হযরতে আদমকে দুনিয়াতে মা বাবা পুরুষ মহিলা ব্যতি রেখে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা নজির দেখাইছেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষ পাঠাইবেন কিয়ামত পর্যন্ত, সেটা বাবা আর মার মাধ্যমে। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠি? কিন্তু বাবা মা ছাড়া যে আল্লাহ পাঠাইতে পারেন এটার নজির দৃষ্টান্ত আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। জোরে কোন ঠিক না বেঠি?
তাহলে আপনি আমি এই দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত নারী পুরুষ আসবে রে বাজান, মা বাবার সমন্বয়ে, মাতা পিতার মাধ্যমে এই দুনিয়ার মধ্যে আসবে। দুনিয়ার মধ্যে মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আপনি আমারে পাঠাইবেন। এই জন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুইটা হকের আলোচনা করেছেন। আওয়াজ দিয়ে এখন কয়টা হক? আরো জোরে কোন। আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন দুইটা হকের আলোচনা। এক নম্বর ওয়াকাযা রাব্বুকা, তোমার রবের সিদ্ধান্ত, ফয়সালা, আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত, ফয়সালা। ইবাদত, বন্দেগী, গোলামি যদি আপনি আমার সিজদা করতে হয়, নামাজ পড়তে হয়, কুরবানি করতে হয়, মান্নত করতে হয়, সদকা করতে হয়, যাকাত দিতে হয়, রোজা রাখতে হয়, নামাজ পড়তে হয়, কার জন্য? ইবাদত করব, গোলামি করব, মান্নত করব, যাকাত দিব, কুরবানি করব। আওয়াজ দিয়ে কও। তাহলে কোনো মানুষকে কপাল দিয়ে সিজদা করা যাবে না, কোনো মাজারের মধ্যে মান্নত করা যাবে না, কোনো মাজারের জন্য আপনি আমি জবাই করা যাবে না। একজনে স্ট্রোক করছেন, গুরুত্বপূর্ণ, জরুরি, 500 টাকা দিয়েছেন। আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করেন, জোরে করেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর দলাতে আল্লাহ তাআলা পাঠায়া দুইটা হকের আলোচনা করেছেন। একটা হলো নিজের হক, ইবাদত যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, কার জন্য? কতক্ষণ পর্যন্ত? কুরবানি করব, নামাজ পড়ব, যাকাত দিব, কয়দিন? জি না, শুধু শুক্রবারে। আপনাদের মসজিদে জুম্মা হয়নি? এটা তো হয়, হয় না? কোন মসজিদে হয়? এই মসজিদে। আমার ধারণা যদি বেঠিক না হয়, মানুষের জায়গা মনে হয় আজকেও হয়েছে না, ভিতর বানিন্দা মিলাইয়া জায়গা হয় না, ঠিক না বেঠিক? কিন্তু এশারত তো মাগরিবের তো আমি গত 26 জানুয়ারি নামাজ পড়ছি, কয় কাতার হয়েছে? ওয়াজ দেখে মনে হয় 2-1 কাতার বেশি হয়েছে। শুধু শুক্রবারে নামাজ পড়ে, আল্লাহু আকবার বলে, জুম্মার আজান যখন হয় তখন মানুষ ব্রাশ নিয়ে বাহির হয়, গোসল করে, তেল মালিশ করে। খুতবা যখন শুরু হয় দৌড়ে 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 মসজিদে যায়। কোনোভাবে মসজিদের ইমাম সাহেব যখন নামাজের সালাম পেরায়, বোঝা যায় তা প্রসাব পায়খানার ব্যাগে ধরছে, দৌড়ে দৌড়ে বাহির হয়ে যায়। এমন শুকুর আলী নামাজি মনে হয় আপনাদের বের করি নাই। শুধু শুক্রবারে পড়ে, এর নাম শুকুর আলী। কথা কন না। আবার এক ধরনের মানুষ আছে, এই আগামী মাস চলে গেলে রমজান মাস, যখন রমজানের প্রথম তারিখ আসবে, নীল জামা পয়রা, লাল টুপি পয়রা, জাক্কাসের বাপ আক্কাস আলী একদম সামনের কাতারে আল্লাহু আকবার বলে তারাবির নামাজ পড়ে। শেষ পর্যন্ত ঈদের নামাজ পয়রা মিস্টার রমজান আলীর আর নামাজের কোনো দাঁড়দারি নাই, ঠিক না বেটি? পুরা রমজান ভরে একজন, তার নাম মিস্টার রমজান আলী। আসেনি না? নাই জোরে কোন। আল্লাহ বলেন ইল্লা ইয়া ইবাদত করবা, বন্দেগী করবা, গোলামি করবা, নামাজ পড়বা, হজ করবা, যাকাত দিবা, আল্লাহকে সিজদা করবা। জোরে বলেন মৃত্যু পর্যন্ত। কার জন্য? আমার নবী বলছেন মরণের সময়, আসসালাতু
ওয়া মা মালাকাত আইমানুকুম। আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ এবং তোমার অধীনস্থর হক, অর্থাৎ আল্লাহর হক এবং বান্দার হক, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। দুই ধরনের হক। এক হক হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, নামাজ পড়বা, হজ করবা, যাকাত দিবা, রোজা রাখবা, সদকা করবা, এগুলো হলো আল্লাহর হক। প্রথম হক হলো আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে কখনো শরীক করা যাবে না। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? দুই নাম্বার হক হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নাম্বার হক হলো বান্দার হক। প্রথম হক আল্লাহর, দ্বিতীয় হক হলো বান্দার। বান্দার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে গভীর সম্পর্ক হলো সন্তানের মা বাবার সাথে। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠি? এই জন্য যত জায়গায় আল্লাহ তাআলা নিজের আলোচনা করছেন, আল্লাহ তাআলা তত জায়গায় মা বাবার আলোচনা করেছেন। বান্দা, আল্লাহ তাআলা ফয়সালা করছেন আল্লাহর ইবাদত করবা, গোলামি করবা, সঙ্গে সঙ্গে মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, ভালো আচরণ করবা, মা বাবার হক আদায় করবা। কয়দিন পর্যন্ত? হ্যাঁ, ইলার নিকাহ, বিবাহ পর্যন্ত। বিয়া করলে আর মা বাবা লাগে না। এমন কিছু কুলাঙ্গার বাচ্চা ছেলে আপনাদের এই এলাকায় যুবক আসেনি, বিবাহ কইরা স্ত্রীর আসলের খুনান তৈরা বাসায় চলে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে, আসেনি না? আরে এমন কিছু পুরুষ নামের কলঙ্ক জাতি আসেনি, বিবাহ করার পরে আর মার খবর নেয় না, বাবার খবর নেয় না, মা বাবার হক আদায় করে না, স্ত্রীর আসলের কোনায় দৈরা দৈরা শ্বশুর বাড়ির গিয়া চইলা গেছে। এমন কিছু আসেনি? গড় জামাই। এটার জন্য দায়ী হলো সর্বপ্রথম মা বাবা। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠিক? বলে হুজুর কেমনে? মাথার গাম পায়ে ফাইলা, হুজুর আমার সন্তানকে মানুষ করলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার সন্তানকে নিয়ে উপস্থিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, হুজুর ওই যে আমার সন্তান, আমার ছেলে আমার কথা মানে না, আমার কথা শুনে না, আমার হক আদায় করে না। হুজুর আমার কথা মানে না, আমার হক আদায় করে না। হুজুর ডাক দিয়া বলেন, হযরত উমর ইবনুল খাত্তাব, এ সন্তান, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না, বাবার কথা মানো না, বাবার খেদমত করো না, বাবার কথা মতো কেন চলো না, বাবার সাথে সুন্দর ভালো আচরণ কেন করো না? ছেলে ডাক দিয়া কয়, হুজুর আমি ছেলের কাছে বাবার যেমন হক আছে, পাওনা আছে, আমি ছেলে হিসাবে কি বাবার কাছে আমার কোনো পাওনা নাই? সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রে সন্তান, তোমার কাছে বাবা মার পাওনা যেভাবে আছে সেইভাবে তোমার পাওনা আগে আছে। আগে বলেন ছেলের পাওনা আগে না বাবার পাওনা আগে? ছেলের পাওনা আগে আদায় করতে হবে। ওমর ডাক দিয়া বলেন, রে সন্তান, তোমার বাবার কাছে তোমার প্রথম নম্বর হক হলো এমন একজন মহিলা তোমার বাবা বিবাহ করবে। সন্তান জন্মের আগে সন্তানের হক, এমন মহিলা বিবাহ করবে যেই মহিলা হবে দিনদার, মুত্তাকি, কোরআন পড়তে জানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে।
আর আমরা বিবাহ করে একটু সুন্দর কইরা নি টিকটক করতে পারে, কথা কয় না। এমন দায়ুস টিকটক তো করে, নিজে একা করে না, নিজের স্ত্রীর নিয়ে দেখা যায় টিকটক করে। এমন দায়ুস আপনি আমার সমাজে আসেনি না? নাই। এরা দায়ুস, এরা পুরুষ নামের কলঙ্ক। জুড়ে কোন ঠিক না বেঠি? হযরত ওমরকে সন্তান ডাক দিয়ে বলে, ও ওমর, আমার বাবা বিবাহ করেছেন এমন একজন মহিলা, যেই মহিলা হলো দাসী, বান্দি। বান্দির ঘরে আমি ছেলে। সম্ভ্রান্ত কোনো মহিলাকে আমার আব্বাজান বিবাহ করেন নাই। যেই মহিলা দিনদার হবে, নেককার হবে, পরহেজগার হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, অজুর ফরজ, গোসলের ফরজ জানবে, যেই মহিলা কোরআন তেলাওয়াত করতে পারে, মাদ্রাসায় লেখাপড়া করেছে, এমন কোন মহিলা আমার আব্বা বিবাহ করে নাই। এখন আমরা যারা বিবাহ করছি আত উঠান, যারা বিয়া করছেন আট উঠান। হ্যাঁ হ্যাঁ, 2 হাত উঠাইলে বোঝা যাবে 2 বিয়া। এখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, কোন মেয়েকে আপনি বিবাহ করছেন? হুজুর আপনি আর গড়ে ফেস লাগাইেন না। আপনি নিজেই চিন্তা করেন, আপনি যেই মহিলাকে বিবাহ করছেন নামাজ পড়েনি, অজুর ফরজ জানেনি, গোসলের ফরজ জানেনি, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়েনি, ফজর আসর জোহর মাগরিব এশা পড়েনি, কোরআন তেলাওয়াত জানেনি, আল্লাহর উপর ঈমান তার আছে কিনা, ওই মহিলা তার দিনদার কিনা, মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, জুরে কোন ঠিক না বেঠি? তুমি তোমার প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবা। যদি মনে করো না না, তুমি তোমার এই কথাগুলা তোমার মধ্যে নাই, তোমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন পড়তে জানে না, ওই তোমার স্ত্রী অজুর ফরজ, গোসলের ফরজ জানে না। অজুর ফরজ কয়টি? গোসলের ফরজ কয় 3টা। একটা হলো সাবান, একটা হইলো তোয়ালি, আর একটা হইলো গামছা। কথা কয় না। তাহলে তোমার সন্তান তোমার কথা মানে না। তোমার ছেলে তোমার সাথে বেয়াদবি করে, তোমার ছেলে মা বাবার হক আদায় করে না। সন্তানকে বাবা জন্ম দেওয়ার পরে এত কষ্ট কইরা লালন পালন করার পরও সন্তান বিবাহ করার পরে তার মা বাবার খেদমত করে না, খবর নেয় না, খরচা দেয় না। মা বাবা চাইরা বাসায় চইলা যায়, শ্বশুর বাড়ি চইলা ঘর জামাই হয়ে যায়। এর মধ্যে প্রথম দোষ হলো তুমি বাবার, তোমার মার। এই জন্য তো তার হক আদায় না করার কারণে তোমার হক আদায় করে না, ঠিক না বেঠি? 2 নাম্বার সন্তানের হক হলো, ওমর বলেন, তোমার মা বাবার, তোমার প্রথম হক তো একটা বললাম, সম্ভ্রান্ত মেয়ে বিবাহ করা, দিনদার, মুত্তাকি, পরহেজগার। 2 নাম্বার সন্তানের হক বন্ধু, সেটা হলো সন্তান জন্ম নেওয়ার পরে তাকে তুমি সুন্দর একটা নাম রাখবা। আজকে এত বিরক্ত লাগতেছে আপনাদের ওয়াজে। ওস্তাদ কইলে তো কয় হুজুরের আইনও না। আপনাদের ওয়াজের, এখানের ওয়াজের সিস্টেম কি? এরই যে সুন্দর হুজুরে ওয়াজ করছে, এখানের ওয়াজের সিস্টেম হুজুর আরে একবারে হুজুরে ওয়াজ করছে ফাটাফাটি। এর পরের বছর ওয়াজের দাওয়াত দিত, না কাম নাই হুজুরে, টেহা বলে আমি বেশি চাই, আমার বলে রাগ বেশি। এই যে এরা ফুরুত্তা যে করতেছে ছোট বাচ্চারা, এটা কি রাগের কাজ না বেরাগের কাজ? তেতে আমি কি রাগ করলে এটাকে আমার দোষ হয়ে যায়? টেহা বলে আমি বেশি চাই, 10-20 হাজার দিলে আমার গাড়ি ভাড়া হয় না, যে টেহা দেখো বেশি চাই। এক যন্ত্রণা, এটা শুধু বের করিয়া আমার কয়। 2-3টা দাওয়াত করে না হুজুর, কয় আমরা এত দিব হুজুর, এরপরে আপনি টানাটানি করতে পারতেন না, আপনি বলে বেশি টেহা চান। আরে বাবা, আমি তো বড় মুসিবত। যাই হোক, 2 নাম্বার হক সন্তানের, সন্তান যখন পেটে আসে বেশিরভাগ মহিলা দেখবেন, ওই ডাক্তারে কইছে ফুল রেস্ট। ফুল কিতা? সন্তান ফুল, সন্তান তোমার পেটে এসে তুমি ফুল কি থাকবা? কথা কন না, রেস্টে।
এখন স্বামী কত তুমি রেস্ট দেখো, হ্যাঁ এমবি বইরা বইরা দেয়, মোবাইল মোনাজাত করে, টিকটক দেখে, টিভি চায়, নাটক চায়, ছবি চায়, আসেনি না নাই জুড়ে কর। এটা সন্তানের পেটে যে সন্তান আছে আসর পড়বে না, হ্যাঁ এই জন্য তো আপনি আমার সন্তান দেখা যায়, আপনি আমি কি দেখি, আপনি আমার সাথে বেশি দেখে, ঘুম থেকে উঠে দেখে, কথা কয় না। এই জন্য সন্তান পেটে আসলে মা বোন তুমি কোরআন তেলাওয়াত করো, সূরা মরিয়ম পড়ো, সূরা ইউসুফ পড়ো, সূরা ইয়াসিন পড়ো, মেধা বাড়বে, সৌন্দর্য বাড়বে, নেককার হবে, আখলাকওয়ালা হবে। তোমার সাথে জন্মের পর থেকে বড় হলে সুন্দর ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, মা বাবার হকগুলো আদায় করবে, ঠিক না ঠিক জোরে কর। 3 নাম্বার হক, সন্তান যখন জন্ম নিবে তার নাম ইসলামিক নাম রাখবা। কি নাম? আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই কথা বললেই ঘরের বউ বলবে কইলে কি নাম, বুড়া খাইলা নাম বলে, বুড়া মানুষের নাম নিউটন, হ্যাঁ রাখে না, কি রাখে, সলমদ্দি, কলমদ্দি, আসরদ্দি, নসরদ্দি, বল্টু, সল্টু, নাট, বেবি টেম্পু, সুইটি, বিউটি, ইন্ডার ডিস্ট্রিক্ট ডায়না, মা কথা কয় না। নাম রাখবে সুন্দর ভালো নাম, সেটা হবে ইসলামিক নাম। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, সুবহানাল্লাহ। আর আমরা নাম রাখি রে ভাই, মাঝে মাঝে এমন নাম পাওয়া যায় রাহে যে, হ্যাঁ জন্টু, মন্টু, হ্যাঁ আসেনি, ম্যাগনেট আসেনি, হায় রে হায়, ফাবলু, ফাবলুও রাখে, পাপ্পুও রাখে, হ্যাঁ কুত্তার বাচ্চা বলে পাপ্পুর অর্থ, হায় রে হায়। একবার আইসে হুজুর আমার 3 নম্বর ছেলে হয়েছে, কয় নম্বর ছেলে, নামটা সুন্দর করে দাওয়াত করে রাখা হয়েছে, জব করছে ফার্মের মুরুখ, ফার্মের হই ডিম, এই সেই জব করে খাওয়ায়া ফেট পড়ায়া হুজুরে টেহাওয়া দিছে 50 টাকা, সুন্দর নাম রাখা দেন, তবে এক আকার হইতেইব, আমার আরো 2টা আছে ছেলে, এটার নামটা মিলে রাখবা। হুজুরে জিজ্ঞাসা কি নাম, কয়েকটার নাম হইলো অরু, আর একটার নাম তরু। তো হুজুর কাছে মিলছে, 3 নম্বরটার নাম গরু। অরু আর তরু এই আকারে গরু হয় কিনা, হায় রে হায়, এই নাম আমরা রাখি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সন্তান তোমার 3 নাম্বার হক, তোমার বাবা তোমার জন্মের পরে এমন নাম রাখবে যেটা হবে ইসলামিক নাম। সন্তান ডাক দিয়ে বলে, উমর আমার বাপ আমার নাম রাখছে জুউল। জুউল অর্থ হলো সামসিকা, আছে না সামসিকা, আছে বেড়া সামসিকা, নর সামসিকার নাম জুউল। নাম কি সুন্দর রাখছে, হ্যাঁ। 4 নাম্বার হক, হযরত ওমর ডাক দেয়া বলেন তোমার সন্তান জন্মের পরে সন্তানের 4 নাম্বার হক, সন্তানকে তুমি কালিমা শিখাইবা, আল্লাহ রাসূল শিখাইবা, সন্তানকে ইসলামে শিক্ষায় শিক্ষিত করবা, কথা কয় না। তার মানে স্কুলে দিবা, ব্যাঙ্গে কেমনে ফাল দেয়, টিরিং টিরিং সাইকেল চালায়, টিরিং, হায় রে হায় রে, ব্যাঙ্গের লাভ, কুত্তায় কেমনে ডাহে, বিড়ালে কেমনে ডাহে, কথা কয় না। এগুলা শিকার লাগে কি আপনি আমার স্কুলে যেমন লাগে, কথা কয় না। যারা নাস্তিক বেঈমানদের পা চাটা ঘুলাম, আজ থেকে 5-7 বছর আগে বলেছিল মাদ্রাসার মধ্যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজায় উঠছে, ব্যাঙের ছাতার মতো, ব্যাঙের সাথে তুলনা করছিল। 5-7 বছর পরে আল্লাহ ওই নাস্তিক বেঈমানদের পা চাটা গোলামদেরকে ব্যাঙ বানায় আপনি আমাকে দেখায় দিয়েছেন, ঠিক না বেঠিক জোরে দেখেন নাই ফেসবুকের মধ্যে শিক্ষক হলে প্রশিক্ষণ দেওয়া হয়, টিরিং টিরিং সাইকেল চালায়, টিরিং টিরিং সাইকেল চালায়, ব্যাঙের লাফায়, ঘ্যাঙের ঘ্যাং, ওরে বাপরে বাপ, এগুলা শিখায়। এটা নিয়ে এত সম্মানিত সারা বিশ্বের মধ্যে, মুখ দেখানো যায় না, জোরে কোন ঠিক না বেঠিক। হযরত ওমর ডাক দেয়া বলেন, সন্তান বলে হুজুর আমার বাপে আমারে গরু রাখার লাগিয়েছে, গরু রাখবার লাগিয়ে দিছে, সন্তান রে মাছ মারবার লাগিয়ে দেয়, গরু রাখবার লাগিয়ে দেয়, দোকানও ঢোকায় দেয়, শ্বাসটলো
বাসের হেল্পার বানায় দেয়। ছোট ছোট ছেলেরা পাওয়া যায় না হেল্পার, হ্যাঁ 24 ঘন্টা তার জবান দিয়া হেল্পার আর ড্রাইভার 2-4 জন বাদে দেখবেন সুন্দর সুন্দর বরকতময় তার লব্জ বাইর হয়। ঠিক না ঠিক জোরে কর। এ তরুণ যুবক বন্ধু, এই জন্য তুমি তোমার সন্তানের হক গোলা আদায় করো যদি, তাহলে তোমার সন্তানও তোমার হক আদায় করবে। তুমি তোমার সন্তানকে যদি দিনদার বানাও, মুত্তাকি বানাও, পরহেজগার বানাও। বলতে চাই আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা দুজন অথবা যে কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয় তো মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, মা বাবাকে তুমি উফ বলবা না, ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সুন্দর মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলবা। عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال هما جنتك هما نارك। হযরত আবু উমামা থেকে বর্ণিত একজন আপনি আমার পয়গম্বরকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপর মা বাবার কি হক আছে? নবী ডাক দিয়ে কন, সন্তানের উপর মা বাবার হক, মা বাবাই তো সব, সন্তানের জন্য মা বাবাই সব। সন্তান যদি মা বাবার সাথে সুন্দর ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, সন্তান যদি মা বাবার মন জয় করতে পারে, সন্তুষ্ট করতে পারে, ওই মা বাবার সন্তুষ্টির কারণে সন্তান জান্নাতের মেহমান হয়ে যাবে। হুমা জান্নাতুকা, মা বাবা তার জান্নাত। সুবহানাল্লাহ কোন। রিদাল্লাহি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা হলো সন্তানের জন্য রিজাল্লাহি, আল্লাহ সন্তুষ্ট হন যদি মা বাবা সন্তুষ্ট হন। মা বাবা যদি নারাজ হয় আল্লাহও নারাজ হন। অর্থাৎ তুমি যদি তোমার বাবার হক, তোমার মায়ের হক, মা বাবার খেদমত করে, সুন্দর ভালো আচরণ করে যদি তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, তোমার মা বাবা যদি তোমার উপর রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার সন্তুষ্টি আর রাজির কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাতের ব্যবস্থা করে দেন। হে আমার তরুণ যুবক বন্ধু, হাদিস শরীফের মধ্যে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। قالوا وإن نذر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأتياب। নবী বলেন, সাহাবায়ে কেরাম, কেউ যদি মা বাবার চেহারার দিকে যদি একবার যদি মহব্বতের নজরে, দয়ার নজরে, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করে দেন। সাহাবীরা বড় খুশি আনন্দিত, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না যারা যদি মা বাবার চেহারার দিকে প্রতিদিন কোন সন্তান 100 বার যদি মহব্বতের নজরে তাকায়, পয়গম্বর বলেন নাম আল্লাহু আকবার ওয়া আদিয়াব, আল্লাহ ছোট না বড়।
আরো জোরে কন। আল্লাহ তাআলা মহান। এই জন্য মা বাবার চেহারার দিকে কেউ যদি 112 মহব্বতের নজরে তাকায়, আল্লাহ 100 কবুল হজরে সাবধান করে দিবেন। আমার মোবাইল খুঁজে যায়, আমি টাইম দেখে বয়ান করুন লাগে। তো কয়টা বাজে ভাই? চালু নাই মানুষ। 8:50 হয়ে গেছে, আমার বয়ান 1 ঘন্টা হয়ে গেছে, বুঝতে পারি না। প্রত্যেকজন একটা টার্গেট থাকে না, কোন ডাল থেকে কোন ডালও যাইব, বয়ান কি এত সোজা? একটা টার্গেট আছে, এরপরে আল্লাহ তাআলা ডাইলা দিবেন। এর মাঝখানে কত এলোমেলো করে। আজকের ওয়াজের সবচেয়ে বেশি এলোমেলো হয়েছে। আল্লাহ তাআলা আমাদের মাফ করেন, আমিন করেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য, পয়গম্বর মা বাবার চেহারার দিকে মানুষ কি বিরক্তির নজরে চাইব? হেরা আশ্চর্য হয়ে গেছে। হেরা তো 1400 বছর আগে আইছে, এখন যদি আইতো, আরে বাপরে বাপ, মার গলা খাইটা লাই, হ্যাঁ, মারের রাইকা শ্বশুর বাড়ি জায়গা গড় জমাই আসেনি না নাই জোরে কর। তরুণ যুবক বন্ধু, সময় আমার কম। কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। আন আবি বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বাকারা একজন সাহাবীর নাম, আবু বকর নয়, আবু বাকারা আরেকজন সাহাবীর নাম। পয়গম্বর থেকে বর্ণনা করছেন প্রত্যেক গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করেন। মা বাবার সাথে বেয়াদবি করলে, মা বাবার সাথে কেউ যদি কোনো ধরনের অসন্তুষ্ট করে, মা বাবারে ধমক দেয়, মা বাবার কথা মানে না, মা বাবার উপর আঘাত করে, আপনি আমার সমাজে পত্রিকা খুলেন, ফেসবুক খুলেন, ইন্টারনেটে দেখা যায় বাবার উপর অত্যাচার করে, মার উপর অত্যাচার করে, মা বাবার বৃদ্ধাশ্রমে দেয়, মা বাবার উপর আঘাত করে, এমন কুলাঙ্গার সন্তান আসেনি না নাই জোরে কর। হৃদয় বিদারক একটা ঘটনা বলবো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জান্নাতুল বাকিতে ঢুকছেন। নবীজি এক একটা কবর জান্নাতুল বাকির দেখেন, আমার নবী মুস্কি মুস্কি হাসি মারেন। নবীর মুস্কি হাসিতে বোঝা যায় এই প্রত্যেকটা কবরগুলা আল্লাহর তৈরি জান্নাতি। শেষমেশ কবর আপনি আমার পয়গম্বর দেখছেন, নবীর চেহারাটা মলিন। নবী একবার আকাশের দিকে তাকান, আরেকবার নবী জমিনের দিকে তাকান, একবার নবী কবরকে সিনা মুবারকের সাথে লাগান। নবীর চেহারা মুবারক একদম খুশক হয়ে গেছে, মলিন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তাকা দেখেন আপনি আমার পয়গম্বরের চেহারা মলিন। নবীজির চোখ মোবারকে চোখের পানি যেন টলমল টলমল করে। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর এতক্ষণ কবর দেখছেন, মুস্কি মুস্কি হাসি মারছেন, আমরা বুঝতে পারছি সব কবরগুলা আল্লাহর তৈরি জান্নাতি। এই কবর দেখে আপনার চেহারা মলিন হয়ে গেছে। এই কবর দেখে একবার আপনি আকাশের দিকে তাকান, একবার কবরকে সিনা মুবারকের সাথে লাগান, একবার আপনি ঠোঁট নাড়াচাড়া করে কি যেন পড়েন, নবী গো আপনার চেহারা মলিন, চোখ মুবারকে পানি মুবারক টলমল টলমল করে। সাহাবীরা জিজ্ঞাসা করার সাথে সাথে নবীর চোখের পানি আর ধরে রাখতে পারেন নাই, টপ টপ করে চোখের পানি মুবারক গড়ায় গড়ায় দাড়ি মুবারক ভিজে গেছে। নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, এই কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বালায়, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, এই কবরের মধ্যে আযাব গজব হয়। আমি নবী সহ্য করতে পারি না, এখনো আমি পয়গম্বর জিন্দা, আমার একজন উম্মতের কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, আমি নবী তা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। যাও মদিনার বাজারে এলান দাও, যত কবর জান্নাতুল বাকিতে আছে
প্রত্যেকজন এক একজন গার্জেন যেন কবরবাসীর কবরের সামনে এসে দাঁড়ায়। এলান হয়েছে, প্রত্যেকজন গার্জেন কবরের সামনে দাঁড়াইছে। যেই কবরে বাজান জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, এই কবরে এখনো পর্যন্ত কেউ এসে দাঁড়ায় নাই। হঠাৎ করে নবী তাকায় দেখেন বৃদ্ধা একটা মহিলা লাঠির মধ্যে বর দিয়া দিয়া মহিলাটা কবরের সামনে এসে দাঁড়াইছে। পয়গম্বর বলেন, মা এতক্ষণ নিয়ে আসার সময় হয়েছে রে মা। নবী গো, আমি বৃদ্ধা, আমার অনেক বয়স, হাঁটতে পারি না, চলতে বড় কষ্ট হয়। আপনার সংবাদ শুই না আমি ঘরে থাকতে পারি না গো পয়গম্বর। লাঠি বড় দিয়া দিয়া হাঁটি, কিছুক্ষণ বসি আর কিছুক্ষণ দাঁড়াই, কিছুক্ষণ হাঁটি, অনেক সময়ে বৈশা হাইটা চইলা এই জায়গায় উপস্থিত হইলাম। নবী ডাক দেয়া বলেন, বৃদ্ধা মা, এই কবরটা কার? নবীকে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা আমার সন্তানের। বৃদ্ধা মহিলার কথা শুই না নবী বলেন, ও মা, এই কবরে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বালায়, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, জ্বালাইতে জ্বালাইতে একদম কয়লার মতো কালো করে ফেলেছে। বৃদ্ধা মা, তোমার সন্তানের কবরে আযাব হয়, গজব হয়, ফেরেশতারা আযাব দেয়, গজব দেয়, জাহান্নামের আগুন মাথা থেকে পা পর্যন্ত জ্বালাইতে জ্বালাইতে ছাই করে নেয়। বৃদ্ধা মহিলা মুস্কি মুস্কি হাসি মাইরা জুড়ে সুরে বলে, আলহামদুলিল্লাহ। জুরে কোন নাউজুবিল্লাহ। নবীজির চোখ মুবারক থেকে জড়ায় জড়ায় পানি পড়ে। তুমি কেমন মা? এমন মা তো আমি নবীর জিন্দেগিতে দেখি নাই। ও মা, তোমার সন্তানের কবরে জাহান্নামের আগুনে জ্বালায়, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, তুমি কেমনে আলহামদুলিল্লাহ বললা? তোমার কি হৃদয় নাই, মন নাই? বৃদ্ধা মহিলা চোখের পানি আর ধরে রাখতে পারে না। নবী গো, আর মনের ব্যথাটা উঠাইবেন না। এই কুলাঙ্গার সন্তান আমারে জ্বালায় পড়ে ছারখার করে দিয়েছে। ও পয়গম্বর, ওই সন্তান জন্মের পরেই তার বাবা মারা গেছে। আমি মা তো গরিব, টাকা নাই, পয়সা নাই, মানুষের বাড়িতে বাড়িতে থাকি, জায়গায় জায়গায় ভিক্ষা করি, সন্তান লালন পালন করি। পয়গম্বর, বগুড়াত এমন হয়েছে, একজনের খাবার ধরছে, আমি সন্তানলে ওই খাবারটা খাওয়াইয়া আমি মা 2-3 গ্লাস পানি পান কইরা ঘুমায় যাই। রাত যখন 12-1টা হয়, কিদার যন্ত্রণায় ঘুম ভেঙে যায়। ডান করে একটু শুই, বাম করে একটু শুই, আর ঘুম লাগে না। বাজান, বেশি কিদা লাগলে রাত্রে কিন্তু ঘুম ভাঙলে ঘুম ধরে না, ঠিক না বেশি? নবীগণ অনেক রাতে বড় হয়েছে, অন্যের ঘরে তাকি একটা বিছানা, ওই সন্তান বিছানায় প্রসাব করে দেয়। আমি মা টাল্লার সময় সন্তানের প্রসাবে ঘুমাই, সন্তানকে আমার সিনার মধ্যে ঘুম পাড়াই। পয়গম্বর, এত কষ্ট কইরা লালন পালন কইরা যখন বিবাহর বয়স হয়েছে, বিবাহ করানোর 7-10 দিন পরে আমার ছেলে আর আমি মা চিনে না। আমি মারে আর দেখতে পারি না। আমি মাকে ধমক দেয়, কথায় কথায় আমি মাকে বিরক্ত মনে করে। নবী গো, আমি মা খাইলাম কি না খবর লেলাম।
আমি মা তাকায়া দেখি তার ঘরের বিড়ালের খাবার জুটে, তার ঘরের কুকুরে খাবার খায়, আমি তার জন্মদাত্রী মার মুখে খাবার জুটে না। নবী গো, আমি সহ্য করতে পারি না, রাতের আধারে আমার চোখের পানি পড়তে পড়তে বালিশ ভিজা যায়। পয়গম্বর একদিন তার স্ত্রী আমার সাথে ঝগড়া লাগছে, স্ত্রী বলে আসুক আমার স্বামী হয়, তুমি থাকবা না আমি থাকবো। নবী গো, স্ত্রী স্বামী যখন আসছে তার কাছে আমার নামে এমন অভিযোগ, মিথ্যা অভিযোগ নানায়া বিনায়া বলছে, নবী আমি পালঙ্গে বসা, দৌড়ে 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 পালঙ্গের কাছে যাইয়া এমন ভাবে আমার চুলে চঙ্গল মারছে, টাইনা টাইনা আমার চুল ধইরা পালং থেকে আমারে জমিনে পড়ছে, মুখটা নিচে, নাকটা তেতলে গেছে, টুকটা ফাইটা গেছে, রক্ত টপ 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 করে জমিনে পড়ে। নবী যে আর চোখের পানি ধরে রাখতে পারেন না, নবীও কাঁদলেন, সাহাবা কেরামও কাঁদলেন। নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পালং থেকে নিচে ফেলায়া রক্তাক্ত শরীরকে এমন ভাবে টাইনা টাইনা ঘরের ভিতর থেকে উঠানে নিয়ে গেছে। নবী গো, আমি বৃদ্ধা মহিলা, জায়গায় জায়গায় আমার শরীরের চামড়া ওইটা ফিকনি দিয়া রক্ত জোরে। নবী কান্দেন, সাহাবী কেরামও কান্দেন, মাও কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে উঠানে নিয়ে আমার সন্তান লাথি মারে, আমার সন্তান আমারে ঘুষি মারে, আমার সন্তান আমারে টানাটানি করে, থুথু দেয়, এরপরও আমার সন্তানের মন ভরে না, মন ভরে না। পয়গম্বর হাতে একটা মুগুর পাইছে, মুগুরটা হাতে নিয়া আমি অবাক, আমার ঠিক মাথার মাঝখানে এমন ভাবে বাড়ি মারছে, মাথা দুই ভাগ হয়ে গেছে, ফিকরি দিয়া রক্ত জড়ায় জড়ায় পড়ে, রক্ত পড়তে পড়তে আমি মা বেহুশ হইয়া জমিনে পড়া গেলাম। নবীর চোখের পানে খাল মুবারক বেয়ে বয়ে দাড়ি মুবারক ভিজে যায়, সাহাবায়ে কেরামের চোখের পানি টপ টপ করে পড়ে। আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। হুঁশ ফিরে আসার পরে বৃদ্ধা মা বলে, পয়গম্বর, বুকটা চেরা যদি ফায়রা কলজা দেখাইতে পারতাম, মনের ব্যথাটা কত বড়। ও নবী, আমাকে এত কষ্ট দেওয়ার পরে আমার যখন হোশ ফিরে আসছে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার সন্তানের মতো কোনো মা বাবাকে এবং কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আপনি দিবা না, এমন সন্তান কোনো মা বাবার ঘরে আপনি দিবেন না গো আল্লাহ। তারে তুমি দুনিয়াতে আযাব দিবা না, আমি মা দেখলে সহ্য করতে পারবো না, কবরে তুমি আযাব দিবা। নবী বলেন, বৃদ্ধা মা এই জন্য তো সন্তানের কবরে জাহান্নামের আগুনে জ্বালায়, তুমি মাফ কইরা দাও। বৃদ্ধা মহিলা এই কথা শুইনা বলেন, ফাদাকা বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান, এটা আপনি অনুরোধ করবেন না, আমি মা তারে ক্ষমা করতে পারবো না। নবী দোয়া করেন, আল্লাহ কুদরতের মাধ্যমে কবরের মাটি সরায় আমার সচক্ষে আযাবটা দেখায় দাও। নবীর দোয়াটা কবুল হয়ে গেছে। মা যখন তাকাইছে কবরের দিকে, কুদরতের মাধ্যমে আল্লাহ মাটি সরায় দিয়েছেন। মা তাকায় দেখে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বালায়, জ্বালায় পুড়ায় ছাই করে দিছে, মাথা থেকে পা পর্যন্ত আগুন আর আগুন। সাপ বিচ্ছু এমন ভাবে দংশন করে কামড়ায়, সন্তানটাকে বাঁচাও, খেয়েছো
আমারে বাঁচাও। মাটা তাকায় দেখে সন্তান যেই টুটের মধ্যে মা চুম্বন দিছে, সন্তানের নাকে নাক লাগায়া মা যেইভাবে আদর করেছে, যেই নাকে যেই কপালে মা চুম্বন দিত, যেই টুটে টুটরাইকা মা চুম্বন দিত, ওই টুটের মধ্যে বিষাক্ত সাপ এমন ভাবে কামড় দিছে, মার হুঁশ ফিরে থাকতে পারে নাই, হুঁশ থাকতে পারে নাই, বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। হুঁশ ফিরে আসার পরে পয়গম্বরকে ডাক দেয়া বলে, নবী গো, এত কষ্ট কবরের আযাব আমার জানা ছিল না। ও পয়গম্বর, আমি মা কষ্ট দেখে আর বরদাস্ত করতে পারলাম না, আমি মা আমার সন্তানকে মাফ কইরা দিলাম, আপনি একটু দোয়া করেন। নবী দোয়া কইরা যখন হাত মুবারক মুখ মুবারকে মাসহ করছেন, নবী কবরের দিকে তাকায়া তাকায়া মুচকি মুচকি হাসি মারছেন। নবীর হাসিতে বোঝা যায় কবরের আযাব মাফ করে আল্লাহ তাআলা ওই সন্তানের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দিছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। কারা কারা চান কবর যেন জান্নাতের টুকরা হয়, জান্নাতের বাগান হয়, জাহান্নামের গর্ত আর আযাব জাহান্নামের না হয়? হাতটা উঠান দেখি, জোরে আওয়াজ দিয়ে কোন লিল্লাহে তাকবীর, আর জোরে কোন নারায়ে তাকবীর।